নদিনের মাথায় ফের সন্দেশখালীতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধামাখালীতে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে আটকায় পুলিশ। 144 ধারার কথা বলে শুধুমাত্র একজনকে ঢোকার অনুমতি দেওয়া হয়। ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে আছেন। পরে পুলিশ অনুমতি পেয়ে সন্দেশখালীতে বিজেপির রাজ্য সভাপতি যান। তারপর এই মুহূর্তে তিনি বিজেপি কর্মীর বাড়িতে রয়েছেন। ধামাখালীতে প্রথমে বাধা পান সুকান্ত মজুমদার। তারপর পুলিশ তাকে বারবার বলতে থাকেন যে একজন ছাড়া তিনি যে লোকাল নেতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বারবার তাকে পুলিশ যেটা বলছিল যে নিজস্ব সিকিউরিটি নিয়ে আপনি যান। অবশেষে একজন লোকাল নেতাকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি এই মুহূর্তে রয়েছেন বিকাশ সিং এর বাড়িতে। পরিবারের সঙ্গে কথা বলছেন কমলাক্ষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কমলাক্ষ, একটু একদম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন সুকান্ত মজুমদার। তো একটু জানতে চাইবো, একদম যখন আটকানো হয় তখন থেকে কি বাদানুবাদ হলো পুলিশ অফিসারের সঙ্গে, তারপর এই বিকাশ সিং এর বাড়ি পর্যন্ত পৌঁছানো কি হলো? দেখো, পুলিশের বক্তব্য ছিল যে 144 ধারা রয়েছে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি একা তার সিকিউরিটিকে সঙ্গে নিয়ে যেতে পারেন। পুলিশের প্রথম বক্তব্য ছিল এই। বিজেপি এবং সুকান্ত মজুমদারের বক্তব্য ছিল যে তিনি একা নন, তিনি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে ঢুকবেন। সেই ক্ষেত্রে পুলিশ বাধা দেয় এবং সেই তীব্র বাদানুবাদ চলে দুপক্ষের মধ্যে, এবং বাদানুবাদের পর শেষ পর্যন্ত পুলিশ রাজি হয় যে সুকান্ত মজুমদার, তার সঙ্গে তার সিকিউরিটি এবং বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাকে পুলিশ অ্যালাউ করে। এই তিনজন নিয়ে সুকান্ত মজুমদারকে আমরা দেখলাম যে ধামাখালী ফেরিঘাট থেকে সন্দেশখালী ফেরিঘাটে ফেরি পেরিয়ে আসেন এবং তারপর পায়ে হেঁটে তিনি সন্দেশখালী থানার ঠিক উল্টো দিকে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, অর্থাৎ বিকাশ সিং এর বাড়ি, বিজেপির বসিরহাট জেলার কনভেনার, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে যার জেল হেফাজত বসিরহাট উপসংশোধনাগারে যিনি রয়েছেন, যার সঙ্গে আজকে দুপুরেই সুকান্ত মজুমদার দেখা করে সরাসরি তার বাড়িতে এসে পৌঁছলেন এবং তার পরিবারের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। বিকাশ সিং এর মা, বিকাশ সিং এর স্ত্রী এবং আত্মীয়দের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলতে বলতে কিন্তু স্পষ্টতই আজকে সংবাদ মাধ্যমের সামনে জানান যে এই রাজ্যে 26-এ বিজেপির সরকার এলে যোগী কায়দায় প্রত্যেককেই শিক্ষা দেওয়া হবে, সরাসরি হুঁশিয়ারি। এই হুঁশিয়ারি তার মুখে আমরা শুনি এবং আস্তে আস্তে সন্দেশখালী ফেরিঘাট থেকে এই বিকাশ সিং এর বাড়ি আসার যে যাত্রাপথ মাত্র 10 মিনিটের, সেই যাত্রাপথে প্রচুর মহিলাকে আমরা দেখি সুকান্ত মজুমদারের কাছে তারা চলে যান। যে তাদের অভিযোগ, তাদের এখনো পর্যন্ত যে একটা আতঙ্ক কাজ করছে সন্দেশখালীতে, বিশেষত মহিলাদের, সেই কথা তারা জানান। এবং বিকাশ সিং এর বাড়িতে ঢোকার সময় কিন্তু সুকান্ত মজুমদারকে কার্যত শঙ্খর ধ্বনি দিয়ে মহিলারা তাকে স্বাগত জানান এবং তারপর বিকাশ সিং এর বাড়িতে তিনি ঢুকে সেই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদার এই পরিবারের সঙ্গেই রয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং তারপর সুকান্ত মজুমদারের কর্মসূচি ঠিক তার উল্টো দিকে, এই বাড়ির উল্টো দিকে যে সন্দেশখালী থানা, সেখানে গিয়ে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া। এবং তুমি বুঝতেই পারছো যে বিগত বেশ কয়েকদিন ধরে সুকান্ত মজুমদার কিন্তু তার আগে থেকেই সন্দেশখালীতে আসার চেষ্টা করেছিলেন। সেখানে 144 ধারা দেখিয়ে তাকে কাকির হোটেলে আটকে রাখা হয় এবং সেখানে তিনি সরস্বতী পুজোর দিন তিনি সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালীতে আসবেন বলেছিলেন, তাকে বাধা দেওয়া হয়। সেই সময় কাকির ইছামতি নদীর পাড়ে তিনি সরস্বতী পুজো করেন এবং তারপর সন্দেশখালীতে ফের আসতে গেলে পুলিশে বাধার মুখে পড়ে তিনি সেইখানে প্রবল ধস্তাধস্তি এবং তিনি অসুস্থ হয়ে যান। সেই অসুস্থ হয়ে তিনি কলকাতার হাসপাতালে ভর্তি হন। তারপর কিন্তু আজকে আমরা দেখলাম সুকান্ত মজুমদার শেষ পর্যন্ত সন্দেশখালীতে পা দিলেন এবং তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে প্রত্যেকের শিক্ষা হবে, প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। বিজেপির কর্মীরা যেভাবে লড়াই করছে এবং এই পরিবার যেভাবে লড়াই করেছে তাকে কিন্তু কুর্নিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কমলাক্ষ, সেক্ষেত্রে আজকে পুলিশের সঙ্গে যে কথোপকথন হয়েছে, পুলিশের যে ভূমিকা অন্তত দেখেছেন সুকান্ত মজুমদার, তার কোনো প্রতিক্রিয়া রয়েছে? কোনোভাবে মনে হয়েছে যে প্রশাসন অসহযোগিতা করছে? তিনি কিছু বলেছেন? একেবারেই সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল যে যেখানে বৃন্দা কারা একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে ঢুকতে পারেন, যেখানে শাসক দলের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব তারা সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন, শাহজাহান ফ্যান ক্লাবে গিয়ে যাত্রী বিতরণ করছেন, সেই জায়গায় সুকান্ত মজুমদার কেন বিজেপির অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে ঢুকতে পারবেন না, সেই নিয়েই কিন্তু বাদানুবাদ শুরু হয়। পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হয় সুকান্ত মজুমদারের সন্দেশখালী প্রবেশ পথে কোনো বাধা হবে না, কিন্তু শুধুমাত্র তিনি তার সিকিউরিটি এবং একজন তিনি শুধুমাত্র সিকিউরিটি তিনি একজনই তিনি প্রবেশ করতে পারেন। সেই সময়
জেলা সভাপতিকে নিয়ে সুকান্ত মজুমদার আসতে চান, সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাদানুবাদ এবং পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে পুলিশের কথোপকথন, তারপর কিন্তু পুলিশি অনুমতি পাওয়া যায়। স্থানীয় নেতৃত্ব অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার শেষ পর্যন্ত সন্দেশখালীতে এলেন এবং তিনি যে দাবি বা অভিযোগ প্রথম থেকে করছিলেন বিকাশ সিং এর পরিবারের পাশে তিনি দাঁড়াবেন, সেই পরিবারের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। একেবারে কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো। এবার সুকান্ত মজুমদার যখন সন্দেশখালীতে ঢুকলেন তারপরের দৃশ্য আপনারা দেখুন, যে মহিলারা অনেক অভিযোগ করছিলেন, তার সঙ্গে কথাও বলছিলেন। একটু শোনাবো কি চলছিল সেই সময়। ভয়ঙ্কর পরিস্থিতি। মহিলারা যেভাবে এগিয়ে এসে বলছে যে এইরকম সিচুয়েশন, আমাদের পাশে থাকুন, আমাদের এখনো ভয় দেখানো হচ্ছে। আমি এই কথাটাই বারবার বলছিলাম, শুধু শেখ শাহজাহান আপনার বা উত্তম সর্দার বা হাজরা, শিবু হাজরা, এদের কজনকে ধরলে হবে না। এদের যে সাগরেদরা যারা সমানে গন্ডগোল ঝামেলা করে বেরোচ্ছে এবং তারা এখনো ভয় দেখাচ্ছে। সব জায়গাতে মহিলারা তো পরিষ্কার বলছেন যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে। এখানে বিজেপি তৃণমূল পরের কথা, মহিলারা বেরিয়ে এসে বলছে যে এই ধরনের ঘটনা ঘটেছে। এখন সন্দেশখালী এমন একটি জায়গা যেখানে বিজেপির কাজ অনেক পুরনো এবং শক্তিশালী কাজ ছিল, কিন্তু এখানে আমাদের যারা নেতৃত্ব, বিশেষ করে বিকাশ সিং যবে থেকে লোকসভার কনভেনার হয়েছে তবে থেকে বিকাশ সিংকে টার্গেট করা হয়েছে। টার্গেট করে যাতে আমরা এই লোকসভাটা কোনোভাবেই জিততে না পারি এবং লোকসভার কনভেনার মানে তার পুরো লোকসভা নির্বাচন পর্যন্ত দায়িত্ব থাকে, সেই জন্য তাকে এইভাবে বারবার হেনস্থা করা হচ্ছে। এবং যেভাবে আপনারা রেকর্ডিংও দেখেছিলেন, সেই রেকর্ডিংয়ে তৃণমূল নেতারা আলোচনা করছে যে বিকাশ সিংয়ের বাড়ির পেছনের পাড়া, মানে বিকাশ সিং তার এলাকায় যে সংগঠন গড়ে তুলেছেন এবং সেই সংগঠন যে প্রতিবাদ করছে এই অন্যায় মহিলাদের উপর এই অত্যাচারের প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্যই তাকে মাসুল গুনতে হচ্ছে। মিথ্যে মামলায় বিনা প্ররোচনায় অ্যাটেম্পট টু মার্ডার থেকে শুরু করে সমস্ত রকম মামলা তাকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সে জেলে আছে। আমরা আশা করছি 26 তারিখ তার মামলা উঠবে এবং তিনি জামিন পাবেন। সন্দেশখালী থানায় গিয়ে আইসির সঙ্গেও কথা বলবেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আপনারা যে ছবি, যে কথোপকথন শুনলেন, সেটা বিকাশ সিংয়ের বাড়িতে এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছেন, তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন একেবারেই বিকাশ সিংকে টার্গেট করা হয়েছে যাতে কোনোভাবেই আসন্ন নির্বাচনে জিততে না পারে বিজেপি, সেই জন্যই টার্গেট করা হয়েছে। সন্দেশখালীতে সুকান্ত মজুমদার আবার গেছেন। কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, সুকান্ত মজুমদার যেটা আমরা বক্তব্য শুনলাম, তার অভিযোগ শুনলাম যে একেবারে টার্গেট করা হয়েছে বিকাশ সিংকে, কারণ তিনি সংগঠনের নির্বাচনের দায়িত্বে রয়েছেন। সেই নির্বাচনে যাতে ভালো ফল করতে না পারে, বিজেপি যাতে জিততে না পারে, সেই জন্যই এই বিকাশ সিংকে টার্গেট করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আলাদাভাবে বিজেপির তরফ থেকে কিছু করা হচ্ছে বা আর কিছু বক্তব্য? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদার সরাসরি এই অভিযোগ বিকাশ সিং এর পরিবারের কাছে করেছেন এবং সেই পরিবারকে কিন্তু স্পষ্টতই তিনি যে অভিযোগ করছেন যে বিকাশ সিংকে এবারের লোকসভা নির্বাচনে, যেহেতু বিকাশ সিং বসিরহাট সাংগঠনিক জেলার কনভেনার, সেই কারণেই তাকে টার্গেট করা হয়েছে। সেই টার্গেট করে কিন্তু যাতে এই লোকসভা বিজেপি না পায়, সেই জন্যই কিন্তু তাকে টার্গেট করা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি একেবারে টার্গেট করা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি একেবারে সন্দেশখালী থানার সামনে। কার্যত তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশি ঘেরাটোপ, ব্যারিকেড রয়েছে সন্দেশখালী থানার ঠিক সামনে এবং ঠিক তার উল্টো দিকে আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব, তোমাকে দেখাবো। ঠিক থানার উল্টো দিকেই এই হচ্ছে বিকাশ সিং এর বাড়ি। থানার উল্টো দিকে যার বাড়ি, সেই বিকাশ সিংকে টার্গেট করা হচ্ছে এবং 2026-এ ক্ষমতায় এলে এই রাজ্যে যোগীজির মতো শিক্ষা দেওয়া হবে সমস্ত অভিযুক্তদের, তেমনটাই কিন্তু সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি। এই যে রাস্তা তুমি দেখছো, এই সন্দেশখালী থানার ঠিক সামনে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা দেখি যে প্রচুর মহিলারা তারা সুকান্ত মজুমদারকে দেখে তারা কিন্তু চলে আসেন, উলুধ্বনি দিতে থাকেন, শঙ্খধ্বনি দিতে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই অভিযোগও করেন যে তারা এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। মহিলাদের দেখতে পাচ্ছি এবং সুকান্ত মজুমদার তিনি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে তিনি সন্দেশখালী থানায় ঢুকবেন।
স্থানীয় নেতৃত্বও রয়েছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অর্চনাদি, আপনার কাছে একটু জানতে চাইবো, সুকান্ত মজুমদার যে অভিযোগ করলেন যে এই লোকসভা যাতে বিজেপি না জিততে পারে সেই কারণে টার্গেট করা হয়েছে বিকাশ সিংকে, এরপর কিভাবে সংগঠন মজবুত করবেন? বিকাশ সিং এখনো পর্যন্ত জেলে। না, এখানের মানুষের যে উচ্ছ্বাস, যেভাবে ওরা অত্যাচারিত নিপীড়িত হয়েছে, তারা এখন জানে বাঁচতে গেলে একটাই বিজেপির ছায়া, এবং বিজেপিকে ভয় পাচ্ছে প্রশাসন, পুলিশ। সেই কারণে দেখুন সিপিএমের কোনো কোর্ট অর্ডার নেই, ওদের 30 জন ঘুরে গেল। আজকে সুকান্ত মজুমদারের সঙ্গে যারা রাজ্য নেতৃত্ব, জেলার নেতৃত্ব এসছে, তাদের ঢুকতে দিল না, একজন যাবেন। এই যে ডিসক্রিপেন্সি, এটা প্রমাণ করে যে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির প্রশাসন কি পরিমাণ বিজেপিকে ভয় পাচ্ছে। এবং আপনারা আমাদের বিজেপি কর্মীরা রীতিমতো এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং থানার সামনেই এই মুহূর্তে সন্দেশখালীর এমএলএ তিনি ছিলেন, থানার সামনে থেকে ক্রস করছিলেন, তাকে দেখে বিজেপি কর্মীরা তুমুল উত্তেজিত হয়ে পড়ে এবং তারা স্লোগান দিতে থাকে। ভেতরে রয়েছেন বিকাশ সিং এর বাড়িতে রয়েছেন সুকান্ত মজুমদার, এবং থানার সামনে থেকেই কিন্তু এমএলএ এই মুহূর্তে যেহেতু ক্রস করলেন, তাকে দেখে আমরা দেখতে পাই যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। এবং প্রচুর মহিলারা, তুমি দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদার এসছেন, মহিলারা এখানে তাদের জমায়েত। এখনো পর্যন্ত এলাকায় আপনাদের ভয় কতটা আছে? ভয় কি কাটছে? না না, এখনো কাটেনি ভয় আমাদের যে আসল মাথা না ধরা পড়লে কি আমাদের ভয়টা কাটে? বলছে যে আসল মাথা আমাদের সন্দেশখালীর যে ত্রাস শাহজাহান শেখ, সে যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমাদের ভয় কাটবে না। শুনতেই পারলে যে শাহজাহান শেখ যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালীর ভয় কাটবে না। প্রচুর মহিলারা ইতিমধ্যেই জড়ো হয়েছেন থানার সামনে। রয়েছেন সুকান্ত মজুমদার, বিকাশ সিং এর বাড়িতে ঘরের মধ্যে রয়েছেন সুকান্ত মজুমদার, বাইরে মহিলা এবং বিজেপি কর্মীদের জমায়েত। ঠিক উল্টো দিকে থানা, সেখানে কার্যত দুর্গের চেহারা, ব্যারিকেড দিয়ে পুলিশ পুরো থানা ঘিরে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদারের থানায় ডেপুটেশন দিতে যাওয়ার কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে কিন্তু একেবারে যে টানটান একটা উত্তেজনার পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। তার কারণ পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদারকে থানার ভেতরে ডেপুটেশন দিতে দেওয়া হবে কিনা একেবারে নজর রাখো কমলাক্ষ। আমরা এদিকে অবশ্যই নজর রাখছি, কারণ সুকান্ত মজুমদার একদিকে বিকাশ সিং এর বাড়িতে কথা বলছেন, একেবারে থানার লাগোয়া বিকাশ সিং এর বাড়ি, আর ডেপুটেশন দিতে তারপর থানায় তিনি যাবেন। কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।